তাহলে এবারে খেলা শুরু হলো। হ্যাঁ, এই এক, এই দুই, এই তিন। কানামাছি ভ ভ যারে পাবি তারে ছাড়। কানামাছি ভ ভ যারে পাবে তারে ছাড়। কানামাছি ভ ভ যারে পাবি তারে ছাড়। কানামাছি ভ ভ যারে পাবে তারে ছাড়। কানামাছি ভ ভ যারে পাবি তারে ছাড়। কানামাছি ভ ভ যারে পাবে তারে ছাড়। বসিদা বসুদা ও সুদা বসুদা আমায় সহজে তো ধরা যায় না রে, যায় না রে, যায় না। আমায় সহজে তো ধরা যায় না। বসুদা সহজে তো ধরা যায় না, যায় না, যায় না। আমায় সহজে তো ধরা যায় না, সহজে তো ধরা যায় না। সহজে ধরা যায় না, তাহলে কি করতে হবে? বলে আমি যার তবেই সে তা আমাকে ধরতে পারবে, না হলে কিন্তু ধরতে পারবে না। তাই বলছে অসিদাম বসুদাম আমাকে সহজে যেতে ধরতে পারবে না। এই বলে খেলতে খেলতে হঠাৎ করে ধরা পড়ে গেল। কেমন করে? যেই না ধরা পড়েছে, কানাই বেটার আমার মুখ গোমড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। আহা, বিষণ্ণ বদনে কানাই আমার দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়াতে দাঁড়াতে বলছে, ও কানাই, কানাই। বলে তুই অমন করে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে রয়েছিস কেন? কেন জানো? খেলায় হেরে গেছে। তাহলে কি হবে? না, এই খেলায় হেরে গেলে সারা ব্রজমণ্ডলী কাঁধে চড়ে ঘুরে বেড়াতে হবে, কাঁধে চড়তে হবে। হ্যাঁ, এই ব্রজপুরে যে খেলায় এই হেরে যাবে তার কণ্ঠে চড়ে সারা ব্রজমণ্ডলী ঘুরে বেড়াবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। বলছে ভগবানের নাকি কাঁধে চড়বে। বাবা, কার বাপের সাধ্য আছে? তোর আমার আছে রে। নিতাই গৌর হরি বল। তাই বলছে শোন, আজকে কি মজা, কি মজা। কানাই বেটা আমাদেরকে প্রতিদিন হারিয়ে ফেলে, আজকে বেটা বাগে পেয়েছে। কানাইয়ের কণ্ঠে চড়ি সারা ব্রজপুর ঘুরে বেড়াবো। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে কানাই, এবারে নাও, এক একজনকে কাঁধে করো আর বংশীঘাট থেকে ফেরিঘাট অব্দি যাওয়া আসা করো। ও, বুঝতে পেরেছি। প্রতিবার তুই হেরে যাস, হেরে যাস। এইবারে বেটা ধরা পড়েছে, সে ধরা পড়েছে। তাহলে এবারে কি হবে রে? চল খেলা শুরু কর। যা না দাদা, সুবলদা, আজকে আমি এমনি এমনি দাঁড়িয়ে থাকিনি। তবে তোর বিষণ্ণ বদনে কেন? তাই বলি শোনো শোনো, কেন বিষণ্ণ বদনে জানো? কেন গো? আজকে যে আমার মনে পড়েছে। কি? বলি দাও দাও আমায় রায় মিলিয়ে না। ওগো আমি রাধা ছাড়া বাঁচি না গো, আমি রাধা ছাড়া বাঁচি না গো। বলি দে দে আমায় রায় মিলায়ে দে। আর দে দে আমার রায় মিলায়ে দে। আমি রাধা ছাড়া বাঁচি না গো, আমি রাধা ছাড়া বাঁচি না গো। দে
চুপ করে দাঁড়িয়ে থাক, একদম কথা বলবি না। বলি কেন? একদম কথা বলবি না তুই? তোর হঠাৎ করে আমাদের সঙ্গে খেলতে খেলতে বলি তোর রায় বিনোদিনের কথা মনে পড়লো কেন? ওরে শ্রীরাম, সুদাম দাম সুদাম, জানিস আজকে যে আমি লীলা করতে এসেছি, তোদের সঙ্গে খেলতে খেলতে কেন মনে পড়েছে জানিস? তেতা যুগে যখন ছিলাম আমি রামী অবতারে, রাবি অবতারে জমের ভগনী যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনার পুতবক্ষে আগত দাপর যুগে আমার প্রেমময়ী রায়ধনীকে নিয়ে আমি যুগল দর্শন করাবো, আর আমি সাজবো পাড়ের কান্ডারি, তোরা হবি আমার সখা বিন্দু। তাই তো আমি আজকে পাড়ের কান্ডারি হয়ে আমি থাকবো যমুনার কূলে, আর আমার রায়ধনীকে মিলিয়ে দাও। ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই, কানাই, এই বন মাঝে রাধা কথা পায়, বন মাঝে রাধা কথা পায়। ও ভাই গাছের ফল তো নয় রে কানাই, আরে গাছের ফল তো নয় রে কানাই, পেড়ে এনে দেব রে ভাই, গাছের ফল তো নয় রে কানা, গাছের ফল তো নয় রে কানাই, পেড়ে এনে দেব রে ভাই। রাই রয়েছে জটিলা রঙে নাই, রাই রয়েছে জটিলা রঙে নাই, কেমন করে এনে দেব ভাই? ভাই কানাই, বন মাঝে বন মাঝে বন মাঝে রাধা কথা পায়। ভাই কানা বনমাঝ রাধা কথা পায়, ভাই কানা বনমাঝ রাধা কথা পায়, ও ভাই কানা বনমাঝ রাধা কথা পায়। তবে পারে পারে একমাত্র একজনই পারে, কে সে? বলো বলো কে? কে জানো? হরের ঘরণী পরম বৈষ্ণবী, হরের ঘরণী পরম বৈষ্ণবী। হ্যাঁ, পরম বৈষ্ণব গো কে গো? আমাদের দেবাদিদেব মহাদেব, ওনার স্ত্রী যোগমায়া পূর্ণমাসী। তাই আমরা ধেনু বস্ত্র নিয়ে চড়াতে থাকি, সেই সময়টুকু তুই তোর যোগমায়া পূর্ণমাসীকে ডেকে দে। আর এই সময়ে সব সখারা মিলে যে যার মতো করে ধেনুবস্ত্র চড়াতে লাগলো, আর প্রাণ গোবিন্দই আমার মুরলধ্বনি করে যোগমায়া পূর্ণমাসীকে শরণাপন্ন হলো, আর মশির বাঁশির সুরে আজকে যোগমায়াকে ডাকছে মধুর সুরে, মধুর কণ্ঠে। আহা, ও বাঁশি রে, ও বাঁশি রে, রাধা বলে আর বেদনা, তাই রাধা বলে আর বেদনা। আর অমন সুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দই আমার যোগমায়াকে ডাকছে, ও গো যোগমায়া গো, তুমি একবারে
একেবারে শো তুমি, একেবারে শো। যোগ মায়া গো তুমি একবারে তো আগেবারে তো তুমি আগেবারে তো জগমায়া গো তুমি একেবারে শো, একেবারে শো তুমি, একেবারে শো। আর যোগ মায়া গো তুমি আগেবারে তো আগেবারে তো আগেবারে তো রাধা গোবিন্দের মিলনে কাঁদাতে একেবারে শো, রাধা গোবিন্দের মিলনে কাঁদাতে একেবারে শো। আমার তাই যোগমায়া শরণাপন্ন হলো। ওগো যোগমায়া গো একেবারে শো, একেবারে শো তুমি, একেবারে শো। আর যোগ মায়া গো তুমি আগেবারে তো আগেবারে তো আগেবারে তো ওগো যোগমায়া গো তুমি একেবারে শো, একেবারে শো তুমি, একেবারে শো। আর যোগ মায়া গো আগেবারে তো আগেবারে তো তুমি আগেবারে ও বিলাসায় বিলাস দেবী পূর্ণ বিদিনা বিতিংসতি যোগমায়া পূর্ণমাসি সভাশুভ নমস্তুতে। যোগমায়া কৃপা করে আমায় একবার দর্শন দাও। ওই কি যেন যোগমায়া যোগমায়া বলে ডাকছে, ওই সুর আমার যেন কানে এসে বাঁধছে। না না, এ কেমন নীলা ওগো ঠাকুর, না আমি চাই কোথায় ওই সুর বাজছে। না না, আমি যাই কেন যে বাজা বাঁশরি কেন যে বাজা বাঁশরি মন বলে কি করি কি করি মন বলে কি করি কি করি কেন যে বাজা বাঁশরি আর কেন যে বাজা বাঁশরি বলে বলে
বাঁশরি আর কেন যে বাজা বাঁশরি কেন যে বাজা বাঁশরি আমি কুলো আমি পড়াছি তোমারে মতো আমার কোসাধি আমি বারাধে তোমারই মতো নাই বোঝাতে। আমি কুলো আমি পড়াছি তোমারে মতো আমার কোসাধি আমি বারাধে আর তোমারই মতো নাই বোঝাতে। পলকের পানি ভেবে যে মরি পলকের পানি ভেবে যে মরি মন বলে কি করি কি করি আমার মনে বলে কি করি কি করি আরে কেন দেবা বাঁশরি কেন দেবা বাঁশরি মন বলে হায় কি করি কি করি মন বলে হায় কি করি কি করি কেন দেবা বাঁশরি কেন দেবা বাঁশরি কেন দেবা বাঁশরি জলের ছলে যমুনাতে যা রূপে তমজা মায়া বিকালা আর চলে বিকালেতে যমুনাতে রূপেতে কিশোরী মায়াবী কানা। জলের ছলে যমুনাতে যা রূপে তমজা মায়া বিকালা চলে চলে যমুনাতে রূপেতে কিশোরী মায়াবী কানা। যদি নিন্দে হইতে যদি আর যদি নিতে হয়েছে ডরে মন বলে কি করি কি করি আমার মনে বলে কি করি কি করি কেন রে বাবা বাঁশরি আর কেন রে বাবা বাঁশরি কেন রে বাবা কেন রে বাবা কেন রে বাবা বাঁশরি ওগো যোগমায়া গো ঠাকুর ওগো যোগমায়া এসেছো তুমি এমন অসময় তুমি আমায় কেন স্মরণ করেছো বলো ঠাকুর ওগো যোগমায়া তব চরণে প্রণাম ওগো যোগমায়া ওগো যোগমায়া বলো ঠাকুর তাই বলি শোনো শোনো যোগমায়া বলো তুমি তো জানো এই ব্রজপুরে এই ধরাধামে আমার বংশীধ্বনি শুনে সারা ব্রজবাসী আনন্দে উন্মুখ হয়ে ওঠে তবে কি জানো তবে কি? আমি তো সবার বিপদ উদ্ধার করি তাই আমাকে সবাই তোমরা বলো আমি নাকি বিপদ হারি মধুসূদন তাই তো বলে থাকি তবে কি জানো যোগমায়া তুমি সবার মন প্রাণ কেড়ে নাও দুঃখ দাও আবার তাদের মধ্যে তুমি আবার সুখ দাও ওগো যোগমায়া তাই তো আজকে আমি বড় বিপদে পড়েছি গো বড় বিপদে পড়েছি ছি ঠাকুর ছি এমন কথা বলতে হয় গো ঠাকুর যার নাম করলে এই জগৎময় সব পাপ তাপ দূর হয়ে যায় সবাই বলে হা গোবিন্দ বলে তা চিৎকার শুরু করে দেয় ওগো যোগমায়া ছি ঠাকুর
জগমায়া বলো ঠাকুর তাই তবে কি জানো কি আমার বিপদ কি জানো কি আমি আগত সেই তেতা যুগে আমি যখন রাম অবতারে ছিলাম আমি জমি ভগ্নী যমুনাকে কথা দিয়েছিলাম তার কৌত পক্ষে আমার প্রেমময় রাইধনীকে নিয়ে যোগন স্বরূপ করব আর তবে কি জানো বলো ঠাকুর তুমি তো সবই জানো গো যোগমায়া আমার প্রেমময় রাইধনী রয়েছে ওই জটিলার কুটিলার ভবনে ওগো ঠাকুর হ্যাঁ তুমি জটিলা কুটিলা মন্দিরে ও কথা বলো না ঠাকুর কেন কেন ওই জটিলা কুটিলা মন্দিরে আমার যেতে প্রচুর ভয় করে বলি কিসের ভয় করে তুমি তো সেই ভয় শক্তিকে উদার করে তুমি এসেছো আমার আশীর্বাদ প্রাপ্ত তাছাড়া ঠাকুর হ্যাঁ তুমি তো জানাতে পারো ওই জটিলা কুটিলা মন্দিরে তোমার শ্রীমতী রায়ধনী রয়েছে হ্যাঁ তোমার ওই বংশীর দ্বারা তুমি তো জানাতে পারো ওগো যোগমায়া আমি যুগে যুগে যতবার ধরাধামে লীলা করেছি জগমায়া পূর্ণ মাসির ব্যতীত কোন লীলা সম্পূর্ণ হয় ও তাই তাই আমি যতবার ধরাধামে লীলা করব করবে ততবারই তোমাকে শরণাপন্ন করতে হবে তাই ঠাকুর তুমি হলে আমার যোগের লীলা সেই যোগমায়া পূর্ণমাসী সেই সুরের ভুবন ছেড়ে যোগমায়া অজানা পথে পাড়ি দিয়েছ ওকে যোগমায়া স্মৃতি জগৎ ভুলে দিয়েছ সেই সুরের মায়া অজানা পথে পাড়ি দিয়েছ স্মৃতির জগৎ ভুলে দিয়েছ যোগমায়া সবে মনে পড়ে গো সবে মনে পড়ে ও যোগমায়া তবে আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না তোমাকে যেতে হবে ওই জটিলার মন্দিরে আমার প্রেমময় রাইধনীকে আনিয়া দিতে হবে 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 বেশ ঠাকুর তোমার আশিস পেলে আমি কেমন করে কি বেশি যাব ওই তবে শোনো শোনো তাহলে তোমার এই সরশ্চর্য রূপ পরিত্যক্ত করে তোমাকে আজকে সাজতে হবে এই এই সেই বৃন্দাবনের মথুরাপুরের এই মধুময় মণ্ডিত বৃন্দাবনের সেই বড়াই রূপে বৃদ্ধা বড়াইয়ের বেশ ধামন করে তোমাকে যেতে হবে ওই জটিলার কুটিলার মন্দিরে তাই 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 আজকে আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দেব বেশ তাই ঠাকুর তাই যোগমায়া বেশ তোমার সরস রূপ পরিত্যক্ত করলাম আর আজ থেকে কেমন করে সাজাবো জানো বলো আমার মনে ঠাকুর ওগো যোগমায়া আমার মনের মতো করে আমি সাজিয়ে দিলাম তাই আমার মনে আমার মনে আমার মনের মতো করে সাজিয়ে দিলাম আরে আমার মনের মতন করে সাজিয়ে দিলাম আমার মনের আমার মনে আমার মনে আমার মনের মতো করে সাজিয়ে দিলাম আমার মনের মতো করে
দেব সাদা কাপড় পরিয়ে দেব মরিনা গলায় দেব নামা বলি দেব চোখে চশমা হাতে দেব বাড়ি খানা দেব গজমতি হার নতুন করে আমি তোমায় সাজাবো আমার মনে আমার মনে আমার মনে আমার মনের মতো করে বলো ঠাকুর তোমার এখনো বয়স কত হয়েছে গো? কত বলো তো ঠাকুর? তুমি ছিলে 15 থেকে 16, এখনো তোমার বয়স হয়েছে বলি 81, বলি 81, বলি একায়াছি, একায়াছি। বলি শোনো শোনো গো বলো আমার যোগ মায়া মাসি বলি 81, তোমার 81। আরে শোনো শোনো যোগ মায়া মাসি একায়াছি, আমি একায়াছি। তোমার বয়স হয়েছে 81। 81 হ্যাঁ মানে একাই আছি। হ্যাঁ। তুমি চলতে পারো না আর দাঁড়াতে পারো না, তাই তোমার আজ থেকে হলো বয়স 81, 81। তাই তুমি আর দেরি করো না, আমি থাকলাম তোমার ওই তেরক তরিখানা নিয়ে। আজকে আমি নতুন ভাবে নতুন রূপে সজ্জিত হয়ে আমি সাজবো আজকে সেই যমুনার ঘাটের পাড়ের কান্ডারি। বেশ তুমি ছলনার আশ্রয় করে তুমি ওই গোয়ালা ঘটে গিয়ে জটিলা কুটিলাকে ভুলিয়ে বলবে ওই মথুরাপুর মথুরা বাজারে দধি দুগ্ধর দাম বেড়েছে, ও বেশ ঠাকুর আমি বুঝতে পেরেছি, বা ঠাকুর বুঝতে পেরেছি। আর ওই দামের ছলাকলা করে আমার প্রেমময়ী রায়ধনীকে তুমি নিয়ে আসবে। বেশ তাহলে যাও। তবে একটি কথা ঠাকুর, বলো বলো বিনিময়ে তোমার কাছে আমি চাইবো। কি চাইবে? জানো ঠাকুর? কি গো? বিনিময়ে চাইবো ওই যমুনার বক্ষ মাঝে তোমাদের দুজনের যুগল রূপ আমি দর্শন করতে চাই। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তের লাগি আমি এলাম অবতারে, এবারে অবতারে আর যুগে যুগে ধরা ধামে এই কর্ম করি বারে তারে। পরিবারে তাই তো মায়া তুমি যাও যাও ওই জটিলার কুটিলার মন্দিরে যাও। বেশ তাই হবে ঠাকুর, তব চরণে প্রণাম ঠাকুর। তাই যাও মায়া। বেশ বেশ এই তো প্রাণ গোবিন্দের কথা মতো আমি ওই জটিলার কুটিলার মন্দিরে গিয়ে আমি জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে ওই ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমায় বের করে নিয়ে আসতে হবে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম আরে শান্তি পাবি রে মনান্তরে। ওই না কিসির মধুরা তারপরে আলো দিলা শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। ওই না কিসির মধুরা তারপরে আলো দিলা শান্তি পাবি
যায়। দেখি মুখপুরি কোথায় রয়েছে, বলে ও জটিলে, বলে ও কুকুটিলে, বলে ও জটিলে। এই বলে যোগমায়া পূর্ণমাসী আজকে শরণাপন্ন হলো জটিলার কুটিলার মন্দিরে। এদিকে প্রাণ গোবিন্দই আমার যমুনার কূলে দাঁড়িয়ে নবতরণ তরিখানা সাজিয়ে নিয়ে বসে রয়েছে। আর খেলা রসে ছিল কানাই, আজ সীতামের সনে গো, সীতামের সনে। আর খেলা রচেছিলেন কানা, খেলা রচেছিলেন কানা। আর সীতামের সনে গো, সীতামের সনে। আমার খেলা রসে ছিল কানাই, খেলা রসে ছিল কানাই, সীতামের সনে গো, সীতামের সনে। আর খেলা রচেছিলেন কানা, খেলা রচেছিলেন কানা। সীতামের সনে গো, সীতামের সনে। আমার যেন কালিসে মতিরা, আর হাতা কালোতে মতিরা। পড়ে গেল মনে গো, পড়ে গেল মনে। আমার হাতা কালোতে মতিরা, হাতা কালোতে মতিরা। পড়ে গেল মনে গো, পড়ে গেল মনে। এই বলে মরণে বেজে বাজিয়ে উঠল। আর ওইদিকে আমার প্রেমময় রায়ধনী বাড়িতে একাকিনী হয়ে বসে রয়েছে। মধুর স্বরে এই বংশীধ্বনি শুনে আজকে পাগলিনী হয়েছে। আর কেঁদে কেঁদে নয়নে জলে ভাসিয়ে বলছে, হঠাৎ করে রাজার ঘরে পড়িল যে সারা, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে হলো মা তুইয়ারা, একাকিনী একাকিনী বসে কাঁদে যে রাধা। একাকিনী বসে কাঁদে যে রাধা। হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মাতুয়ানা। একাকিনী 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 বসে কাঁদে যে রাধা, একাকিনী বসে কাঁদে যে রাধা। মানে না করে সে মনের আকুল ব্যথা। আমার মানে বড়ই তোলা, আরে বড় ঝামেলা, মানে না করে সে মনের আকুল ব্যথা। রাজা রানা প্রতাপের বেশি পানে করে, রানা প্রতাপের বেশি পানে করে পড়ল যে আদি ধরা। একাকিনী 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 বসে কাঁদে যে রাধা, একাকিনী বসে কাঁদে যে রাধা। হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাদা, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মাতুয়ানা। একাকিনী একাকিনী
একাকিনী বসে কাঁদে রে রাধা, 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 একাকিনী বসে কাঁদে রে রাধা। তাই গুরু গোবিন্দ না দেখি প্রাণকবিদের কথা মতো আমাকে সেই জটিলা কুটিলা মন্দিরে গিয়ে শ্রীমতী রাধারানী কি ছলে বলে কৌশলে নিয়ে আসতে হবে। বলে ও কুটিলে, বলে ও জটিলে, যা ওরা গেল কোথায়? মুখ করে ওরা যে যার কালে ব্যস্ত রয়েছে, ওরা যে যার শ্যামা মায়ের পুজো শুরু করেছে। দেখো ওই কুটিলা না আর জটিলা দিন রাত ওই মা কালীর কাছে সর্বদাই বসে বসে কি যেন বলছি, জয় মা সে বাবা কি আমার কালো রে সে মা, মা কি আমার কালো, জয় মা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো, কালো রে সে মা, মা কি আমার কালো, জয় মা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। যদি এক বস্তা টাকা দাও মায় আমায়, যদি এক বস্তা টাকা দাও মায় আমায়, তবে তো রাখিব মান, মা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। মা তুমি যদি দাও না এক বস্তা টাকা, তাহলে কিন্তু তোমায় আমি সর্বদাই গড়িয়ে দেবো। দেখ, মেয়েটা গেল কোথায়? না না, আর এই মতো অবস্থায় যোগমায়া পূর্ণমাসী বড়াই রূপ ধারণ করে গিয়ে ছলে বলে জটিলা কুটিলার কাছে অনুমতি নিয়ে শ্রীমতী রাধারানী কি যাওয়ার জন্য ওই দধি বিক্রয় করবার ছলে ডাকছে, বলি রাই যা মুখপুরি গেল কোথায়? সর্বদাই বলেছিল ওকে আমি খুঁজতে খুঁজতে এসেছি প্রাণ গোবিন্দের কথা মতো। না দেখি আরেকবার ডাক দিয়ে দেখি, বলি ওরা জয় নিতাই, জয় গো, জয় গো। ব্রজের ঈশ্বর, ব্রজের ঈশ্বর, কতদিন পরে তোমারই তরে নিশ্চিতই প্রাণ চাতুর সমাধি নবদর্শন, ওহে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান, বাদিনী শাশুড়ির ইচ্ছেতে অনুতাপে দহনি দহনি দগ্ধেছে মোর পরাণ। কোথায়, কোথায় তুমি মোনারি প্রেমের পরশমণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। তুমি যদি না আসো অষ্টপদ কল্পতর ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ?